ওকে, সো এই ভিডিওতে আমরা ইসেন্ট্রিসিটির কারণে একটা ফাউন্ডেশনের উপরে কি কি ইফেক্ট আসতে পারে সেই জিনিসগুলোকে একটু দেখার চেষ্টা করব। আমাদের টপিকটা খুবই ছোট, খুব বেশি ঝামেলার জিনিসপত্র নাই। জাস্ট কিছু নোটেশন জানতে হবে এবং কোনটার সাথে কি ইউজ করতে হয় এটা আমাদের একটু বুঝতে হবে। এটা বুঝলেই কিন্তু আমরা খুব সহজে জিনিসটাকে ডিল করতে পারবো। ধরেন এটা হচ্ছে আমাদের একটা ফাউন্ডেশনের টপ ভিউ। আমরা এখানে ক্যাপটাকে দেখতে পাইতেছি, এটা হচ্ছে টপ ভিউ। এই টপ ভিউ এর আমরা বুঝতে পারতেছি আমাদের একটা সিজি থাকবে। সেই সিজিটা কোথায় এক্স্যাক্টলি? আমাদের এই সেন্টারটাতে। দুই ভাগ করে দিলে একদম সেন্টারে আমাদের একটা সিজি থাকবে এই জায়গাটাতে। কোনো একটা এক্সিয়াল লোড যদি আমার এই পয়েন্টে কাজ করে, এই পয়েন্টে কাজ করলে কিন্তু আমার কোনো ইসেন্ট্রিসিটি থাকবে না, এক্সট্রা কোনো মোমেন্ট এখানে জেনারেটেড হবে না। কিন্তু কোনো কারণে আমাদের লোডটা যদি একটু সরে যায়, লেটস সে আমাদের লোডটা এই জায়গায় অ্যাপ্লাইড হলো, ঠিক আছে, এই জায়গায় লোডটা অ্যাপ্লাইড হলো, যেহেতু লোডটা ভার্টিক্যালি বোর্ড বরাবর ভিতরে ঢুকে যাচ্ছে সেই কারণে আমরা এখানে একটা ডট দিয়ে দেখাইলাম, এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এদিকে যাওয়ার কারণে এখানে একটা ইসেন্ট্রিসিটি আছে, অর্থাৎ সেটা এক্স অক্ষ বরাবর কতটুকু সরে আছে। তো এক্স অক্ষ বরাবর যতটুকু সরতেছে এটাকে আমরা বলবো ই এক্স, এবং ওয়াই বরাবরও সে কতটুকু সরে গেছে এটাকে আমরা বলবো ই ওয়াই। তো এই যে ইসেন্ট্রিসিটিগুলো আছে এগুলোর কারণে এখানে কিন্তু একটা এক্সট্রা মোমেন্ট জেনারেটেড হবে, রাইট। তো সেই মোমেন্টের ভ্যালুটা যদি আমরা বের করি, আমাদের দুইটা মোমেন্ট আসবে, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। তো একটু খেয়াল করেন মোমেন্টগুলো কি হবে। আমার এদিকের যে লোড, সেই লোডটা যদি পি হয়, প্রথমত এই ই এক্স এর কারণে কি হবে? ই এক্স এর কারণে আমার এই দিক বরাবর যে অক্ষটা আছে সেই অক্ষের অ্যাবাউটে একটা মোমেন্ট তৈরি হবে না? এইরকম ভাবে আপনারা 4 আঙ্গুল দিয়ে দেখলেই বুঝবেন যে এই দিকের অ্যাবাউটে কিন্তু একটা মোমেন্ট তৈরি হইতেছে, এবং এটা কোন অ্যাক্সেসের অ্যাবাউটে? ওয়াই অ্যাক্সেসের অ্যাবাউটে। তার মানে ই এক্স এর কারণে ওয়াই অ্যাক্সেসের অ্যাবাউটে একটা মোমেন্ট তৈরি হবে, এবং সেই মোমেন্টের ভ্যালুটা হবে লোড মাল্টিপ্লাইড বাই ই এক্স। আর এইটা যেটা সেখানে হচ্ছে লোড মাল্টিপ্লাইড বাই ই ওয়াই। এরকম একটা ইসেন্ট্রিসিটি আমার এখানে তৈরি হবে, ইসেন্ট্রিসিটির কারণে একটা মোমেন্ট তৈরি হবে। এই মোমেন্ট যদি থাকে, মোমেন্ট থাকলে যে কোনো একটা পয়েন্টে আমরা কি পাই? আমরা অ্যাডিশনাল কিছু স্ট্রেস এখানে দেখতে পাই। মোমেন্টের কারণে যে স্ট্রেসটা আসে সেটা আমরা বের করতে পারি, সেটা হয় এমসি ওভার আই। আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস, আর সি মানে হচ্ছে সিজি থেকে যেই পয়েন্টে আমি স্ট্রেস বের করতে চাচ্ছি সেই পয়েন্টের দূরত্বটা কত। তো এইরকম এই এম এক্স এম ওয়াই এগুলোর যে ইফেক্ট, এগুলোকে আমরা হিসাব করার পরে ফাইনালি দেখতে পাই যে আমার এখানে একটা ম্যাক্সিমাম স্ট্রেস তৈরি হয় আর একটা মিনিমাম স্ট্রেস তৈরি হয়। এবং এই যে দুইটা এক্সপ্রেশন আমি এখন লিখবো, এই দুইটা এক্সপ্রেশনেই কিন্তু আমি কম্প্রেশনকে পজিটিভ ধরতেছি। তো ম্যাক্সিমাম যেই স্ট্রেসটা আমি এখানে দেখতে পাবো সেটাকে এক কথায় লিখলে এরকম আসবে, পি বাই বি ইন্টু এল। কোনটার পরিচয় কি আমি একটু পরে বলতেছি। পি বাই বি ইন্টু এল, এখানে একটা 1, এরপরে এখানে একটা প্লাস, এরপরে কি আসবে 6 ইন্টু ই এক্স ডিভাইডেড বাই বি, প্লাস এখানে আসবে 6 ইন্টু ই ওয়াই ডিভাইডেড বাই এল। মিনিমামটা যখন করব তখন আসবে পি ডিভাইডেড বাই বি ইন্টু এল। এক্স্যাক্টলি উপরের জিনিসটা বসবে, শুধু যেগুলা প্লাস সেগুলো হয়ে যাবে মাইনাস। তাহলে এরকম এটা হয়ে যাবে মাইনাস 6 ই ওয়াই ডিভাইডেড বাই এল। আচ্ছা, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যখন আমাদের এখানে একটা ইসেন্ট্রিক লোড ছিল, আমরা এই লোডটাকে সরাই এনে একটা ইকুইভ্যালেন্ট এক্সিয়াল লোড, একটা ইকুইভ্যালেন্ট এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট, একটা ইকুইভ্যালেন্ট এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টে কনভার্ট করছি। অর্থাৎ এক্সিয়াল লোড আছে একটা আর বাই এক্সিয়াল মোমেন্ট আছে। তো এক্সিয়াল লোডের কারণে যেই কম্প্রেশনটা আসার কথা সেটা হচ্ছে পি বাই এ। এখানে যেটা এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট আছে, এই যে মোমেন্টটা এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টটা, সেটার কারণে আমার একটা কি আসবে? এমসি ওভার আই, রাইট? এমসি ওভার আই আসবে। সিমিলারলি আমার ওয়াই অ্যাক্সিস বরাবর যে মোমেন্টটা আসে সেটার জন্য একটা এমসি ওভার আই আসবে। তো যখন আমরা ম্যাক্সিমামটা হিসাব করতে যাব তখন দেখা যাবে যে এটা যেহেতু কম্প্রেশন, সাথে এইটাও কম্প্রেশন দিবে এবং এটাও কম্প্রেশন দিবে, তিনোটা কম্প্রেশন একসাথে যখন আসবে তখন আমরা ম্যাক্সিমামটা দেখতে পাবো। আর যখন পি বাই এ এটা কম্প্রেশনে আসে কিন্তু অন্য দুইজন আমাকে টেনশন দিবে, শুধুমাত্র তখনই আমি মিনিমাম যে স্ট্রেসটা সেই স্ট্রেসটা দেখতে পাবো। এবং এই দুইটা অবশ্যই একই জায়গায় হবে না। ম্যাক্সিমাম কম্প্রেশনটা যদি এই জায়গাটায় হয়, মানে এই কর্নারটাতে হয়, ম্যাক্সিমাম টেনশনটা কিন্তু আমাদের এই জায়গাটায় হবে। অর্থাৎ এখানে আমরা মিনিমাম এবং এখানে আমরা ম্যাক্সিমাম দেখতে পারবো। অপোজিট কর্নারে সবসময় এই জিনিসটা হবে। তো ওইটার যে কমপ্লিকেটেড ফর্মটা, এখানে আই বের করা, সি বের করা, হাবিজাবি এগুলো বসানোর পরে ফাইনালি এরকম একটা রেজাল্ট আসে। আমরা এই রেজাল্টটাকে ডিরেক্টলি মুখস্থ রাখবো এবং এটাকে সরাসরি আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো আমি এটাকে মুছে দিতেছি, এটা আমার লাগবে না। আমরা সরাসরি এটাকে ব্যবহার করা ট্রাই করবো। এখন কথা হচ্ছে এখানে যে ইএক্স নিলাম, তাহলে এখানে বি কোনটা? বি সবসময় হবে ইএক্স এর ডিরেকশনে যেটা থাকবে সেটা।
ইএক্স এর ডিরেকশনে কোনটা আছে আমার এখানে, এখানে আমি এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থটা দেখাইছি এটা হবে আমার বি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে লেন্থটা আমি দেখাবো সেই লেন্থটা হবে তাহলে আমার এল। মানে এইখানে লেন্থগুলা মানে লেন্থগুলা কিন্তু ম্যাচ করবে, লেন্থগুলা ম্যাচ করবে, অর্থাৎ আমি ওয়াই যে ডিরেকশন বরাবর নিয়েছি এল সেই ডিরেকশন বরাবর, ওয়াই যেটা এল সেটা, এইগুলার সাইডগুলা ম্যাচ করে যাবে। তো এটা দিয়ে আমি কি বের করে ফেলতে পারবো, ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেস কত সেটা বের করে ফেলতে পারবো, এবং এই দুইটা জায়গাতেই ধরে নেওয়া হয়েছে কম্প্রেশন পজিটিভ। তো যদি আমরা কখনো দেখি যে এই দুইটার মধ্যে কোনো একটা টেনশন চলে আসছে, মানে এইটাতেই তো টেনশন আসার চান্স আছে, এখানে তো কখনোই টেনশন আসবে, ওখানে একটা কোনো গন্ডগোল আছে, ওইটাকে আমাদের একটু ঠিক করতে হবে। কারণ ওই ফাউন্ডেশনটা তখন আর ঠিক নাই, ফাউন্ডেশনে কখনো আমরা টেনশন অ্যালাউ করবো না, শ্যালো ফাউন্ডেশনগুলোতে বেসিক্যালি। আচ্ছা, তাহলে কম্প্রেশন পজিটিভ ধরে আমরা এই ইকুয়েশনটাকে ডেভেলপ করলাম। এটা হচ্ছে আমাদের একটা টাইপের অঙ্ক, যেটার ভিতরে আমাদের কোনো পাইল থাকে না। আরেকটা টাইপের যে অঙ্ক থাকে সেটার ফর্মুলার ভিতরে আমাদের অনেকগুলো পাইল থাকে। পাইলের অঙ্কগুলো কেমনে করবো সেটা বলে দিই। এটা যদি আমাদের সেই ফাউন্ডেশনটা হয়, এটার আমরা জানি আমাদের এখানে একটা কি থাকবে, সিজি থাকবে এইখানে আর এইখানে, এইটা হচ্ছে আমাদের কোনটা, এখানে হচ্ছে আমাদের মাঝখানের পয়েন্টটা। এখন এখানে অনেকগুলো পাইল দেওয়া থাকবে, লেটসে আমি ধরতেছি আমার এখানে একটা পাইল, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে চারটা। সিমিলারলি একটা, দুইটা, তিনটা, চারটা। সিমিলারলি এখানে একটা, দুইটা, তিনটা, এই চারটা। তো টোটাল কয়টা পাইল আছে এখানে, 12 আছে, 12টা পাইল আছে। এটাকে মাঝে মাঝে এভাবে প্রকাশ করবে 3/4 একটা ম্যাট্রিক্স তৈরি করে আছে। তো 3 হচ্ছে আমার এখানে রো এর নাম্বার, আর 4 হচ্ছে আমার কি কলামের নাম্বার। তো কলাম 4টা আর রো হচ্ছে কয়টা, 3টা। তো 3/4 ম্যাট্রিক্সে যখন আমার এরকম একটা পাই থাকবে, তখন এখানে অবশ্যই একটা ইসেন্ট্রিসিটি তৈরি হয়ে যাবে, কারণ লোডগুলো তো ট্রান্সফার হইতেছে এইগুলোর মাধ্যমে, রাইট? এই একটা, এই একটা, এই একটা, এগুলোর মাধ্যমে লোডগুলো ট্রান্সফার হচ্ছে। তো শুরুতে আমরা যেটা বের করার ট্রাই করি সেটা হচ্ছে আমাদের এই আর এন, অর্থাৎ এক একটা পাইলের উপরে ম্যাক্সিমাম কতটুকু লোড আসে এটা আমরা বের করার ট্রাই করি, ঠিক আছে? সো এইটা সমান সমান কি আসবে, প্রথমত টোটাল যে লোডটা এই পুরা ক্যাপটা নেবে, সেই ক্যাপের নিচে আর কি 12টা পাইল লাগানো আছে, টোটাল যে লোডটা আসতেছে অ্যাকচুয়ালি সেই লোডটা হচ্ছে পি। তো সেই পি কে ভাগ করে দিতে হবে আমার নাম্বার অফ পাইলস দ্বারা, ঠিক আছে? নাম্বার অফ পাইলস দ্বারা ভাগ করে দিতে হবে। করলে আমি কি পাবো, করলে আমি পাবো যে টোটাল এক একটার জন্য কতটুকু কম্প্রেশন আসতেছে এক্সিয়ালি। এরপরে আমার এই যেই জিনিসটা আছে, এখানে একটা পাইল আছে, সেই পাইলটা কিন্তু এক্স অক্ষ বরাবর কিছুটা দূরে আছে, ওয়াই অক্ষ বরাবর কিছুটা দূরে আছে, অর্থাৎ এটার জন্য একটা বাইএক্সিয়াল মোমেন্ট আসবে। সিমিলারলি এটার জন্য একটা বাইএক্সিয়াল মোমেন্ট আসবে, এটার জন্য একটা ইউনিএক্সিয়াল মোমেন্ট আসবে, এটার জন্য একটা ইউনিএক্সিয়াল মোমেন্ট আসবে। তো এই বাইএক্সিয়াল এবং ইউনিএক্সিয়াল মোমেন্টের জন্য আমরা প্রত্যেকটা পাইলের জন্য আলাদা আলাদা হিসাব করতে পারি না? যেমন আগের বার অঙ্কের সময় কি করছিলাম, এখানে একটা লোডই ছিল, তাহলে সেটাকে সরাই এনে আমরা এখানে বসাই দিতে পারছি। কিন্তু এখানে তো একটা না, এখানে কয়টা আছে, এই পাশে আছে 6টা, এই পাশে আছে আরো 6টা, টোটাল 12টা। 12টাকে আমার সরাই এনে বসাইতে হবে। তো যেহেতু এরকম একটা একটা করে আমরা করতে পারবো না, আমরা এখানে একটা ফর্মুলা ডেভেলপ করে রাখছি, যে ফর্মুলাটা বসাই দিলে আমার অঙ্কটা কিন্তু হয়ে যাবে। ফর্মুলাটা হচ্ছে এরকম যে আমরা যখন আর ম্যাক্সিমাম বের করব, মানে কতটুকু লোড আসতেছে, এটা কিন্তু স্ট্রেস না, আগেরগুলো স্ট্রেস ছিল, এখানে লোড বের করব, ম্যাক্সিমাম কত লোড আসবে সেটার সময় P/N এটা বসাইতে হবে। এরপরে প্লাস বসাইতে হবে আমাদের এখানে mx মাল্টিপ্লাইড বাই, এইখানে বসবে y, আর নিচে বসবে সামেশন অফ y এর উপর স্কোয়ার। কোনটা কি একটু পরেই বলতেছি। এরপরে এখানে থাকবে my মাল্টিপ্লাইড বাই, এটাতে হবে x, এখানে হবে সামেশন অফ x এর উপর স্কোয়ার। mx my আগে যেভাবে বের করছি এক্স্যাক্টলি সেভাবেই বের করতে হবে। এখানে ইউজুয়ালি মোমেন্টগুলো বলে দিবে আমাকে, মোমেন্ট আসছে, মোমেন্টগুলো বলে দিবে। আমার কাজ হবে এই ওয়াই গুলাকে মেজার করা এবং এই এক্স গুলাকে মেজার করা। খেয়াল রাখতে হবে এখানে যখন আমরা my নিতেছি তখন কিন্তু এক্স গুলো আসতেছে, আর যখন এক্স নিতেছি তখন কিন্তু এই ওয়াই গুলো আসতেছে। এখন ওয়াই আর এক্স বলতে আমরা কি বুঝবো সেটা বলি প্রথমে। তো ধরেন এই পুরো যে পাইলের অ্যারেঞ্জমেন্টটা সেটার উপরে আমার এইখানে একটা লোড পড়তেছে, ঠিক আছে? এখানে একটা লোড পড়তেছে, এখানে যে লোডটা আছে সেই লোডটা হচ্ছে পি। তাহলে এই পি কে টোটাল 12টা দ্বারা আমরা ভাগ করে দিব, ভাগ করে দিলে এই কম্প্রেশনটা পাবো। এরপরে আমার এইখানে দেখেন একটা ইএক্স তৈরি হয়েছে, রাইট? এখানে একটা ইএক্স তৈরি হয়েছে, আর এইখানে একটা কি তৈরি হয়েছে, ই ওয়াই তৈরি হয়েছে। তাহলে এই যে ইএক্স এর কারণে যে মোমেন্ট আসবে সেই মোমেন্ট হবে এম ওয়াই, এবং ইওয়াই এর কারণে যে মোমেন্ট আসবে সেই মোমেন্ট হবে এম এক্স। খুব ভালো কথা। এখন এই লোডের যেই কন্ডিশনটা সেটা কোন দিকে, ডান দিক বরাবর না? ডান দিক হলে আপনারা কিন্তু চিন্তা করতে পারতেছেন যে একটা প্লেট যদি থাকে, কেউ যদি এদিকে পাড়া দেয়, চাপ দেয়, চাপ দিলে এখানেই কিন্তু ম্যাক্সিমাম কম্প্রেশনটা আসবে, ঠিক না? যত দূরে যাবে কম্প্রেশন তত বাড়তে থাকবে, এবং এটাই যেহেতু ফার্দেস্ট পয়েন্ট, তাই এইখানে কম্প্রেশনটা আমাদের ম্যাক্সিমাম আসবে। তো এইখানে আমরা ম্যাক্সিমাম কম্প্রেশন দেখতে পাবো। তো এটা হবে আমাদের আর ম্যাক্সিমামটা, এবং এটার থেকে একদম ফার্দেস্ট পয়েন্ট যেটা, সেটা কোনটা, এইটা।
এখানে আমরা মিনিমাম কম্প্রেশন দেখতে পাবো, রাইট? মিনিমাম কম্প্রেশন দেখতে পাবো। তো এই ম্যাক্সিমাম কম্প্রেশন বের করার জন্য ফর্মুলা যেহেতু এটার মধ্যে একটা ওয়াই আছে এবং আর একটা এক্স আছে। তো ওয়াইটা কি, এক্সটা কি? এক্সটা হচ্ছে এই সেন্টার লাইন থেকে, সেন্টার পয়েন্টটা থেকে কতটুকু ডানে এই পয়েন্টটা আছে সেটা হচ্ছে এক্স, কতটুকু উপরে এই পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াই। সামেশন এক্স সামেশন ওয়াই গুলা কি, যতগুলা পাইল আছে সবগুলা পাইলের এক্স যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সের স্কোয়ারের সাম সেটা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার। সবগুলা পাইলের এই যে ওয়াই, এই যে ওয়াই, এই যে ওয়াই, এই যে ওয়াই, সবগুলোর যে ওয়াই, সেই ওয়াই এর সামগুলো হচ্ছে আমাদের সামেশন অফ ওয়াই স্কোয়ার। তো এইগুলো আমরা যদি ইকুয়েশনে বসাই তাহলে আর ম্যাক্সিমামটা পাবো। আর মিনিমামের ক্ষেত্রে স্পেশাল কিছু না, জাস্ট প্লাসগুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কারণ কম্প্রেশন তো অলওয়েজ কম্প্রেশনই থাকে, বাট এই ইসেন্ট্রিসিটির কারণে এখানে যেহেতু টেনশন আসে, এখানে অবশ্যই কি আসবে, কম্প্রেশন আসবে। তো সেই হিসাব করে আমার এখানে বসবে কত, পি বাই এন মাইনাস এখানে আসবে এম এক্স এর সাথে এখানে কি আসে, ওয়াই আসে, আর নিচে আসবে সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস দিয়ে এখানে আসবে এম ওয়াই, এখানে আসবে এক্স, এখানে আসবে সামেশন অফ এক্স এর উপরে স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক থিওরিটা, এবং এই থিওরি দিয়ে এখন আমাদের ছোটখাটো দুই একটা অঙ্ক করতে হবে, তাইলে কিন্তু আমাদের এই টপিকটা শেষ। তবে আরেকটা ছোট্ট জিনিস আছে, এটা একটু বলে ফেলি, সেটা হচ্ছে আমাদের বেয়ারিং ক্যাপাসিটি আমরা যখন বের করব তখন কিভাবে করব। ইউজুয়ালি পাইলের যে অঙ্কগুলা সেগুলোর ক্ষেত্রে এইটার বেয়ারিং ক্যাপাসিটি কিন্তু বের করতে দেয় না। ইসেন্ট্রিক লোডিং এ পাইলে কি আসবে সেটা তেমন একটা দেয় না। আর যেটা দিতে পারে সেটা হচ্ছে আমাদের র্যাফট ফাউন্ডেশন বা ম্যাট ফাউন্ডেশন অথবা শ্যালো ফাউন্ডেশন, যেটাই হোক সেগুলোর ক্ষেত্রে কিভাবে বেয়ারিং ক্যাপাসিটি বের করতে হবে এটা আসতে পারে। তো আমরা আগে বেয়ারিং ক্যাপাসিটি যেভাবে বের করা শিখছি এক্স্যাক্টলি সেমভাবে বের করবো, শুধুমাত্র আমরা যেখানে বি ব্যবহার করতাম সেখানে এখন ব্যবহার করব বি প্রাইম, এবং বি প্রাইম হবে বি মাইনাস 2 ইন্টু ইএক্স। যেখানে আমরা এল ব্যবহার করতাম সেখানে ব্যবহার করব এল প্রাইম, এল প্রাইম হবে এল মাইনাস 2 ইন্টু ই ওয়াই, এবং একদম এক্স্যাক্টলি সেম যে আমাদের এক্স বরাবর যেটা আছে সেই বরাবর যেই লেন্থটা, সেই লেন্থটাই হচ্ছে আমাদের বি। ইএক্স যেই দিক বরাবর সেই দিক বরাবর লেন্থটা হচ্ছে আমাদের সবসময় বি। এগুলো ইউজ করে আমরা বেয়ারিং ক্যাপাসিটির যত অঙ্ক আছে সবগুলো করব, করার পর যে রেজাল্ট পাবো সেটাই হবে আমার অ্যান্সার। শুধু একটা চেক দিতে হবে শুরুতে এক্সট্রা করে, সেই চেকটা হয়েছে এইটা যে ম্যাক্সিমাম কত আসতেছে, মিনিমাম কত আসতেছে, তারপরে আমাকে বেয়ারিং ক্যাপাসিটির অঙ্কটা করে ফেলতে হবে। আমরা টার্ম ফাইনালের একটা অঙ্ক যদি এখানে দেখি, বলা আছে কি যে 6 মিটার বাই 6 মিটার ফুটিং যেটা xy প্লেনে আছে ইজ সাবজেক্টেড টু ইসেন্ট্রিক লোড, ইসেন্ট্রিক লোড আছে এটাতে উইথ টু ওয়ে ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটিগুলো আমাকে বলে দিচ্ছে সরাসরি, ex এর ভ্যালু 0.5, ey এর ভ্যালু 0.8। The footing is founded at a depth of 2.5 meter below the ground surface. সয়েলের কিছু প্রপার্টি আমাকে এখানে বলে দিচ্ছে, সি এর ভ্যালু এত, এন ক্যারেক্টার এত, গামা এত। দ্য সাবসয়েল ইজ মিডিয়াম ডেন্স স্যান্ড, সাবসয়েলটা কেমন এটাও একটু বললো। রিলেভেন্ট এন কিউ এন গামা, এন কিউ এর ভ্যালু এন গামার ভ্যালু বলে দিচ্ছে 33 and 34 respectively by using Hansen's shape and depth factor. Determine the ultimate load Kn that the footing can carry. তো এইটার ভিতরে কিন্তু আমাকে বলে নাই যে সিগমা ম্যাক্স এবং সিগমা মিনিমামটা কত এটা বের করো, বাট আমি এখানে অ্যাডিশনাল কোয়েশ্চেন অ্যাড করে দিতেছি। সিগমা ম্যাক্স এবং সিগমা মিনিমাম কত এটাও আমাকে একটু বের করে দিতে হবে, মানে চেক যে এখানে কোনো টেনশন আসছে কিনা এটা আমাকে একটু চেক করতে দিল। তো এইটা যখন আমাকে করতে দিবে তখন কিন্তু আমার এটাও জানা লাগবে যে কতটুকু লোড এটার মধ্যে আসতেছে, সেটাও যদি এখানে দেওয়া নেই তাহলে আমি ধরে নিলাম আমার লোডটা এখানে 100 কিলো নিউটন ছিল, ঠিক আছে, 100 কিলো নিউটনের একটা লোড আসতেছিল। এটা যদি আসে তাহলে আমরা এখান থেকে কিন্তু সিগমা ম্যাক্সিমামটা খুব ইজিলি হিসাব করে ফেলতে পারবো। সিগমা ম্যাক্সিমামটা কত হবে, সিগমা ম্যাক্সিমাম হবে পি, এই যে এটা হচ্ছে আমার পি ডিভাইডেড বাই বি ইন্টু এল, দুইটাই 6, 6 ইন্টু 6 মাল্টিপ্লাইড বাই এখানে 1 প্লাস 6 ইন্টু ইএক্স, ইএক্স এর ভ্যালু কত 0.5, আমরা সব মিটারে বসাবো তাইলে দেখবেন যে সবকিছু ঠিকঠাক থাকবে, ডিভাইডেড বাই 6, এরপরে প্লাস ইওয়াই এর ভ্যালু কত 6 ইন্টু 0.8 ডিভাইডেড বাই এই ভ্যালুটা হচ্ছে আমাদের 6। তো এটাকে যদি আমি হিসাব করে ফেলি তাহলে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে, কারণ এই যে কিলো নিউটন এই মিটার স্কোয়ারে এগুলো কিন্তু ইউনিটলেস কোয়ান্টিটি, বসাইলে আমার সরাসরি কি চলে আসবে, সিগমা ম্যাক্সিমামটা চলে আসবে। তো এটা আসবে 6.39 অবশ্যই কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সিমিলারলি আমরা চাইলে সিগমা মিনিমামটাও বের করে নিতে পারবো। সিগমা মিনিমামটা কিভাবে আসবে, 106 ইন্টু 6 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস 6 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 6, এক্স্যাক্টলি সেম ভ্যালু, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস 0.6 ডিভাইডেড বাই 6। তো এটা হিসাব করে দেখি কত আসে, তো এটা কিন্তু চলে আসে -0.83, -0.83
কিলো নিউটন পার মিটার স্কোয়ার। ও নিচে চলে গেছে। আচ্ছা এনিওয়ে এখানে স্কোয়ারটা লিখতে গেলে একটু ঝামেলা হবে, মিটার স্কোয়ার এতটুকু হইলো। তাহলে সিগমা ম্যাক্সিমাম এবং সিগমা মিনিমাম আমরা বের করলাম, এবং বের করার পর দেখলাম যে আমাদের সিগমা মিনিমামটা কিন্তু নেগেটিভ চলে আসে, অর্থাৎ পাইলের একটা জায়গায় কিন্তু টেনশন চলে আসছে। এটা কেন হয়েছে? কারণ আমি লোডটাকে একটু বেশি নিয়ে ফেলছি, বা ইসেন্ট্রিসিটিটা একটু বেশি হয়েছে। কারণ দেখেন লোড যত বেশি হোক না কেন, আমার এই ইসেন্ট্রিসিটি যেটা, এই ইসেন্ট্রিসিটির ভ্যালুগুলো কিন্তু ছোট হইতেছে না। ওকে, তো এই লোডটা একটু বেশি দূরে পড়ে গেছে, এটাকে একটু কাছে নিয়ে আসতে হবে, তাইলে পরে আমার নেগেটিভ ভ্যালুটা কমে যেতে পারে। যাই হোক, এটা যেহেতু আমি র্যান্ডম ভ্যালু ধরে নিচ্ছি তাই এরকম আসছে, ইউজুয়ালি এরকম দেখা যায় না। আমরা অন্য অঙ্কগুলো যখন করবো তখন দেখতে পাবো যে এরকম কিন্তু হবে না। ইউজুয়ালি দুইটাই ম্যাক্সিমাম, দুইটাই পজিটিভ থাকে, ম্যাক্সিমাম মিনিমাম দুইটাই পজিটিভ থাকে। আচ্ছা যাই হোক, এখন আমাকে মেইনলি যেটা বের করতে হবে সেটা হচ্ছে এখানে বিয়ারিং ক্যাপাসিটি, এবং সেটার জন্য হানসেনের ফর্মুলাটা ইউজ করতে হবে। সি এর ভ্যালুটা যেহেতু 0 দিছে, এনসি ওয়ালা পার্টগুলো আমার লাগবে না, বাট বাকিগুলো বের করার জন্য আমার কিন্তু বি আর এল এই ভ্যালুগুলো লাগে। আমরা জানি যে আমাদের বি এর ভ্যালুটা এখন কিন্তু আর বি থাকবে না, এখন হয়ে যাবে বি প্রাইম। বি প্রাইমের ভ্যালু কত হবে? আগে ছিল 6, বিয়োগ যাবে 2 ইন্টু, যেহেতু কিছু বলে নাই আর দুইটা আমাদের সেমই আছে 6 আর 6, তাই আমাদের কিন্তু অসুবিধা নাই। আমরা 6 থেকে 2 ইন্টু 0.5 বাদ দিতে পারবো, 6 থেকে 2 ইন্টু 0.8 বাদ দিতে পারবো। একটাকে এক্স ধরবো আর একটাকে ওয়াই ধরবো, একটাকে বি ধরবো আর একটাকে কি ধরবো? এল ধরবো। তাহলে বি এর ভ্যালুটা থেকে 6 মাইনাস 2 ইন্টু 0.5, এটা হিসাব করলে আসবে কত? 6 এর থেকে 1 বাদ গেলে 5 মিটার, এবং এল প্রাইম যেটা সেটা সমান কি আসবে? সেটা আসবে 6 মাইনাস 2 ইন্টু 0.8, 2 ইন্টু 0.8 হুইচ ইজ, এটা আসবে আমাদের 4.4 মিটার। ঠিক আছে, 4.4 মিটার। এখন এটা করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এল প্রাইমের ভ্যালুটা কিন্তু 4.4 হয়ে গেছে। আসলে আমার প্রবলেমটা এখন যেটা হয় সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি থাকলে আমরা একটা ছোট সাইজের ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি কত সেটা বের করি, মানে কিছুটা বিয়ারিং ক্যাপাসিটি কমে যায়, তো কতটুকু কমে যায় সেটা আমরা এটা দিয়ে এস্টিমেট করি। এখন এখানে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে বি প্রাইমের ভ্যালুটা দেখেন বড় হয়ে গেছে, এল প্রাইমের ভ্যালুটা ছোট হয়ে গেছে, তো আমরা কিন্তু এইভাবে কাজ করতে পারবো না। আমার যে রিডিউসড ফুটিং সাইড সেটাতে কিন্তু এইটা আমার বি প্রাইম হইতে হবে, এবং এইটা আমার এল প্রাইম হইতে হবে, অর্থাৎ যেটা ছোট পাবো সেটাকে আমি বি প্রাইম ধরবো, যেটা বড় পাবো সেটাকে আমরা এল প্রাইম ধরবো। এটা যদিও আমি বই থেকে দেখে বলতেছি, কারণ বইয়ের ভিতরে যে অঙ্কটা সেই অঙ্কটা যখন করতে গেছে করার সময় কিন্তু এই জিনিসটা করছে, তো এটা কিন্তু এক্স্যাক্টলি এভাবেই করতে হয় কিনা এটা নিয়ে আমার খুব বেশি গ্যারান্টি নাই, বাট আমি মোটামুটি 95% শিওর যে এরকমই হওয়ার কথা। বাট স্টিল এটা আমি একটা ওপেন কোয়েশ্চেন আকারে রাখতেছি, কেউ যদি জানেন তাহলে এটাকে একটু জানাই দেবেন, ঠিক আছে? তো এটা ছোটটাই অলওয়েজ ধরতে হবে কিনা এটা আমরা একটা কোয়েশ্চেন আকারে রাখতেছি। ওকে, তারপর আমি এটা ধরে অঙ্কটাকে করতেছি। আমরা জানি যে আমাদের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন অনুসারে আমাদের কয়েকটা সেটের ভ্যালু লাগে। প্রথমে লাগে আমার এন কিউ, এন সি, এন গামা। তো যেহেতু সি এর ভ্যালু 0 তাই আমার এন সিটা লাগবে না। এন কিউ এর ভ্যালু বলে দিছে 33, এবং এন গামার ভ্যালু বলে দিছে 34। তো এই দুইটা আমাদের হয়ে গেল। এরপরে আমার লাগবে কি শেপ ফ্যাক্টর অনুসারে এস সি এবং এস কিউ এবং এস গামা। তো সবার প্রথমে আমরা এস কিউটা বের করতেছি। এস কিউ এর জন্য দেখেন ফর্মুলা হচ্ছে এটা 1 প্লাস বি বাই এল tan phi। এখানে আমরা বসাবো 1 প্লাস বি বাই এল, তো বি এর ভ্যালু 4.4, এল এর ভ্যালু 5 ইন্টু tan phi। বাট খেয়াল করেন phi এর ভ্যালুটা কিন্তু দেওয়া নাই, তাহলে phi এর ভ্যালুটা আমরা বের করে নিতে পারবো। ফর্মুলা একটা জানা ছিল 15 প্লাস রুট ওভার 20 ইন্টু এন কারেক্টেড ভ্যালু। এন কারেক্টেড ভ্যালু কিন্তু দেওয়া আছে 21। সো আমরা এটাকে বসায় ফেলি, বসাইলে আমরা একটা ভ্যালু পাবো 15 প্লাস রুট ওভার 20 ইন্টু 21 হুইচ ইজ 35.5 ডিগ্রিজ, 35.5 ডিগ্রিজ। সো সেটা এখানে বসাবো 35.5 ডিগ্রি। আর কিছু কি আছে না? আর কিছু নাই। তাহলে ভ্যালুটা হিসাব করি 1 প্লাস 4.4 ডিভাইডেড বাই 5 ইন্টু tan 35.5 ডিগ্রিজ। এটা হিসাব করলে আসে 1.628, 1.628। তাহলে এস কিউ পাইছি, এস কিউর পরে কি বের করতে হবে? এস গামা বের করতে হবে। এটা বের করে আপনারা জানেন এস গামার ভ্যালু দেখেন 1 মাইনাস 0.4 বি বাই এল, তাহলে 1 মাইনাস 0.4 ইন্টু বি বাই এল। ঠিক আছে, এইখান থেকে আমি সরাসরি বসাই দিচ্ছি বি বাই এল। সো ভ্যালুটা হিসাব করলে 1 মাইনাস 0.4 মাল্টিপ্লাইড বাই 4.4 ডিভাইডেড বাই 5 হুইচ ইজ 0.648, 0.648। তাহলে আরেকটা জিনিস আমার হয়ে গেল। নেক্সট আমার লাগবে ডি কিউ, ডি গামা। তো ডি গামাটা ইজি, ডি গামাটা অলওয়েজ 1, ডি কিউটা বের করা একটু ঝামেলা। ডি কিউ সমান কি আসবে? এই যে বড় ফর্মুলাটা, এই ফর্মুলা অনুসারে আসে 1 প্লাস 2
tan 35.5 degrees multiplied by 1 minus sin 35.5 degrees সেটার উপরে হোল স্কয়ার, এরপরে আবার মাল্টিপ্লাই করতে হবে ডিএফ বাই বি। তো ডিএফ মানে হচ্ছে ফাউন্ডেশন কত ডেপথে আছে সেটা, এখানে কিন্তু বলা আছে যে ফাউন্ডেশনটা 2.5 পরিমাণ ডেপথে ছিল। তো আমার ডিএফ এর ভ্যালু হচ্ছে 2.5 এবং বি প্রাইমের ভ্যালু আমরা পাইছিলাম 4.4। এটা হিসাব করলে আমি একটা ভ্যালু পাবো যেটা আসবে 1.143 এবং ডি গামার ভ্যালু আমরা জানি হানসেনের ফর্মুলাতে অলওয়েজ কত হয়, 1 হয়। তো ডি গামার ভ্যালু আমরা এখানে বসাই দিলাম 1। এরপরে আমাদের আরো দুইটা জিনিস বের করার কথা, সেটা হচ্ছে RW1 এবং RW2। তার জন্য আবার আমার জানা লাগবে এখানে ওয়াটার টেবিলটা কোথায় আছে। আপনারা দেখেন এখানে ওয়াটার টেবিলের কথা কি কোথাও মেনশন আছে কিনা, আমি দেখতেছি না কোথাও ওয়াটার টেবিলের কথা মেনশন থাকতে। যেহেতু মেনশন নাই, আমরা ধরে নিব যে ওয়াটার টেবিল টপে আছে, গ্রাউন্ড লেভেলে আছে। তো অ্যাজিউমিং ওয়াটার টেবল অ্যাট গ্রাউন্ড লেভেল, তো তখন তো আমাদের গামা স্যাচুরেটেড কাজ করবে। তো গামা স্যাচুরেটেডের ভ্যালুটা কত আসে? গামা স্যাচুরেটেডের ভ্যালুটা এখানে দেখেন 19 কিলো নিউটন পার মিটার কিউব দেওয়া আছে, ওটা স্যাচুরেটেড বলে নাই, বাট এটা আমরা 19 কিলো নিউটন পার মিটার কিউবই অ্যাজিউম করে নিচ্ছি। ঠিক আছে, 19 কিলো নিউটন পার মিটার কিউব অ্যাজিউম করে নিতেছি। তাহলে এটা আমাদের একটা অ্যাজাম্পশন এবং এটা আমাদের আরেকটা অ্যাজাম্পশন। ওকে, তো এই দুইটা অ্যাজাম্পশন যখন আমাদের হয়ে গেছে, তখন যেহেতু গ্রাউন্ড ওয়াটার টেবল একদম সবার উপরে পড়ে গেছে, উপরে পড়ে গেলে আমরা এখন দুইটা যে ফ্যাক্টর আছে আমাদের RW1 RW2 এগুলো গেস করতে পারবো। আমরা জানি একদম টপে যখন থাকে তখন RW1 এর ভ্যালু 0.5 হয়ে যায়, RW2 এর ভ্যালু আমাদের কত হয়ে যায়, 0.5 হয়ে যায়। তো এখন আমরা সরাসরি আমাদের যে QU আলটিমেট সেই ভ্যালুটা লিখতে পারবো। QU তে কি আসে, ফর্মুলাটা লিখে ফেলি, গামা ডিএফ, এরপরে NQ SQ, এরপরে DQ, এরপর এখানে RW1 প্লাস হাফ বি গামা ইন্টু এন গামা এস গামা ডি গামা ইন্টু RW2। তো এখন আর তেমন কিছু না, এখানে জাস্ট ভ্যালু ইনপুট করতে হবে। ভ্যালু ইনপুট করার সময় যেহেতু পুরাটাই আমাদের স্যাচুরেটেড, তাহলে দুইটা গামাই আসলে কত বসবে, 19 বসবে। তাহলে 19 ইন্টু ডিএফ এর ভ্যালু 2.5, এনকিউ এর ভ্যালু সরাসরি দেওয়া ছিল আই গেস 33, আচ্ছা দেখে বসাইতে পারবো 33। SQ এর ভ্যালু কত, 1.628, DQ এর ভ্যালু কত, এই যে 1.143, RW1 যেহেতু আমরা টপে ধরছি একদম তাই 0.5। এরপরে হাফ বি এর বদলে বসবে বি প্রাইম হুইচ ইজ 4.4 মাল্টিপ্লাইড বাই গামা, গামার ভ্যালু হচ্ছে কত 19 ইন্টু এন গামা 34, এস গামা 0.648 এবং ডি গামা এটার ভ্যালু হচ্ছে 1, RW1 এর ভ্যালু 0.5। এটাকে ক্যালকুলেট করলে আমরা কিলো নিউটন পার মিটার স্কয়ার একটা ভ্যালু পেয়ে যাব। ওকে, সো ভ্যালুটা আসে 1918.87 কিলো নিউটন পার মিটার স্কয়ার। এখন আমাকে বের করতে বলছিল কোনটা, সেটা একটু দেখি। ডিটারমাইন দ্য আলটিমেট লোড ইন কিলো নিউটন দ্যাট দ্য ফুটিং ক্যান ক্যারি। তার মানে কিলো নিউটনের ভ্যালুটা যেহেতু বের করতে বলছে, তাহলে আলটিমেট এটা আসবে 1918.87, এটাকে মাল্টিপ্লাই করতে হবে আমার যে এরিয়াটা আছে সেটা দিয়ে, এবং এই এরিয়াটাও কিন্তু রিডিউসড এরিয়া হতে হবে। তো রিডিউসড এরিয়া হবে 5 মাল্টিপ্লাইড বাই 4.4, তাহলে 5 মাল্টিপ্লাইড বাই 4.4। এটা দিলে আমি টোটাল কতটুকু লোড যে ম্যাক্সিমাম নিতে পারবে সেটা পেয়ে যাব। তাহলে মাল্টিপ্লাইড বাই 5 ইন্টু 4.4 হিসাব করলে আসে 42215.22, 42215.23 কিলো নিউটন। সো টোটাল এতটুকু লোড এই ফাউন্ডেশনটা নিতে পারবে। আচ্ছা, তো এই হলো আমাদের অঙ্কটা। মানে বেসিক্যালি আগে যে অঙ্ক আমরা করতাম সেগুলাই। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এখানে একটা রিডিউসড সাইজ নিতে হয় এবং এক্সট্রা কোয়েশ্চেন আকারে এখানে চেক করতে দিতে পারে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেসগুলো কত সেটা একটু বাইর করো। এছাড়া বাকি অঙ্কগুলো কিন্তু আমাদের বিয়ারিং ক্যাপাসিটির যে অঙ্ক ছিল সেটার মতনই, মানে শ্যালো ফাউন্ডেশনের ইসেন্ট্রিসিটিতে এক্সট্রা নতুন করে খুব বেশি জিনিস নাই। কিন্তু পাইলের ক্ষেত্রে কি হবে সেরকম একটা অঙ্ক আমরা দেখে ফেলি, তাহলে আমাদের এই টপিকটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এটা হলো আমাদের পাইলওয়ালা একটা অঙ্ক। এই অঙ্কটা গত বছরও আসছিল, এর আগের বছরও আসছিল। এইখানে ছবিতে দিয়ে দিচ্ছিল আর ওইখানে হচ্ছে কথায় লিখে দিয়েছিল এই কথাটাকে। তো ওখানে 3/4 ম্যাট্রিক্স বলছিল একটা, তাহলে এই যে 3টা রো 4টা কলাম, তো 3/4 ম্যাট্রিক্স হয়ে গেল। কোন দিক বরাবর কতটুকু ইসেন্ট্রিসিটি এই কথাগুলো বলে দিয়েছিল। তো কথাটা শুনে শুনে আমাদের কাজ কি ছিল, এই ছবিটাকে প্রথমে কনস্ট্রাক্ট করা, যেটা আমাদেরকে এখানে ডিরেক্টলি গিভেন। প্রেজিউমিং এটা দেওয়া আছে, আমরা এই কোয়েশ্চেনটা করতে চাই। বলা আছে কি যে পাইল গ্রুপ কনসিস্টিং অফ 12 পাইলস দেখাই যেতেছে is subjected to a total vertical load of 4 মেগা নিউটন। মানে এখানে টোটাল যে ভার্টিক্যাল লোডটা আসতেছে
এই পয়েন্টটাতে সেটা হচ্ছে 4 মেগা নিউটন, এবং এখানে একটা ইসেন্ট্রিসিটি আছে 0.3 মিটারের এবং 0.4 মিটারের। ডিটারমাইন করতে হবে ম্যাক্সিমাম লোড অন ইন্ডিভিজুয়াল পাইল, তার মানে এক একটা যে পাইল আছে সেটাতে ম্যাক্সিমাম কত লোড আসবে সেটা আমাকে বের করতে হবে। তো যেহেতু ইসেন্ট্রিসিটিটা এখানে, আমরা ধরতে পারি যে আমাদের এই যে চারটা, এই যে 4 নম্বরটা, এটাতে ম্যাক্সিমাম কম্প্রেশন আসবে, এবং এখানের যে পয়েন্টটা এটাতে আসবে মিনিমাম কম্প্রেশন। কারণ ওই যে টোটাল 4 মেগা নিউটনের লোড, সেটা তো 12 ভাগ হয়ে প্রত্যেকটার ভিতরে একটা কম্প্রেশন আসবে, কিন্তু ইসেন্ট্রিসিটির কারণে এইখানে দুইজন মিলে দুইটা ইসেন্ট্রিসিটি এখানে একটা কম্প্রেশন দিবে, আর এখানে দুইটা ইসেন্ট্রিসিটি টেনশন দিবে। সেই কারণে এখানে মিনিমাম কম্প্রেশন আসবে কারণ বিয়োগ হয়ে যাবে, আর এখানে ম্যাক্সিমাম কম্প্রেশন আসবে কারণ যোগ হবে। তো এই দুইটা ভ্যালু যদি আমার বের করতে হয়, আমার কি লাগবে? আমরা জানি ফর্মুলার ভিতরে আমাকে প্রথমে একটা mx ভ্যালু লাগে। তো mx এর জন্য আমরা জানি আমার কি করতে হবে, লোড মাল্টিপ্লাইড বাই ই ওয়াই দিতে হবে। আর my যদি বের করতে চাই তাহলে আমাকে দিতে হবে লোড মাল্টিপ্লাইড বাই ই এক্স, এক্স এর সাথে ওয়াই, ওয়াই এর সাথে এক্স ফর মোমেন্ট। লোডের ভ্যালু হচ্ছে 4 মেগা নিউটন, ইসেন্ট্রিসিটি হচ্ছে কত, ইওয়াই বরাবর 0.4, তাহলে এটাকে হিসাব করলে আসবে 4 4 16 0.16। ইউনিটটা কি হবে? ইউনিটটা হবে মেগা নিউটন মিটার, ঠিক আছে, মেগা নিউটন মিটার। আর এটা যদি করি, আমাদের লোডের ভ্যালু 4 এবং ইসেন্ট্রিসিটি হচ্ছে 0.3, সো 3 4 12, তাহলে 0.12, ইউনিটটা হবে মেগা নিউটন মিটারে, ঠিক আছে। না, এটা একটু ভুল লিখছি, যোগ বিয়োগ যে পারি না, এটা বোঝা যায়। এটা হবে 1.6 আর এটা হবে 1.2। এখন ঠিক আছে, 4.3 যোগ করে নাকি 0.12 আসে, একটাই তো 0.13, 0.12 কেন লিখলাম? আচ্ছা যাই হোক, তাহলে mx আর my এই দুটো জিনিস চলে আসলো। এবার আমি যে পয়েন্টটা বের করতে চাই সেটা হচ্ছে কোনটা, এই পয়েন্টটা। এই পয়েন্টটার জন্য x এর ভ্যালু কত এবং y এর ভ্যালু কত, এইগুলো আমার লাগবে। সবগুলো আমি মেজার করব কোন জায়গা থেকে, এই জায়গা থেকে, সেটা তো আমরা পরে আসতেছি। তার আগেও আমার নিচে একটা সামেশন অফ এক্স স্কোয়ার ছিল, সামেশন অফ ওয়াই স্কোয়ার ছিল, তো সেটা কিন্তু সবগুলা পাইলের জন্য কম্বাইন্ড ভাবে কতগুলো এক্স স্কোয়ার আসে সেটা আমাকে বসাইতে হবে। তো আমি সেটা বের করে ফেলতে পারি এখানে। সামেশন অফ এক্স স্কোয়ারটা কি আসবে, কয়টা এক্স আসে দেখি। আমার এই যে লোডটা, সেটার জন্য একটা হয়েছে এক্স, এটা এখানের জন্য একটা এক্স, এখানের জন্য একটা এক্স, এই তিনটার জন্য সিমিলার এক্স। সিমিলারলি আমি বলতে পারি সেম এক্স এটার জন্য আছে, সেম এক্স এটার জন্য আছে, সেম এক্স এটার জন্য আছে। তার মানে এই 6 জন আসলে একই মানুষকে ডেট করতো, সবার 6 জনের এক্স গুলা সেম। তাহলে এই 6টা এক্স এর ভ্যালু কত, এইখান থেকে এতটুকু পুরাটা কত, 1000, মানে 1 মিটার। 1000 কখনো তো মিটারে দিবে না, এগুলো মিলিমিটারে দেওয়া। তো 1000 মিটার, 1 মিটার, 1 মিটারের অর্ধেক মানে কত, 0.5 মিটার। তাহলে 6টা 0.5 মিটার আছে আমার এক্স। তাহলে আমি 6টা 0.5 মিটার নিয়ে সেটাকে স্কোয়ার করে দিলাম। ওকে, এরপরে প্লাস এই যে পাইলটা, সেই পাইলটার জন্য কতটুকু দূরে আছে, এতটুকু দূরে আছে, এবং লেন্থটা কত, এখান থেকে এতটুকু 0.5, আরও 1, তার মানে 1.5। এরকম কয়টা আছে, এরকম এখানে একটা, দুইটা, তিনটা, এখানে একটা, দুইটা, তিনটা, তাহলে টোটাল 6টা পাইল আছে যাদের এক্স রে ডিস্টেন্স হচ্ছে কত করে, 1.5 করে। তাহলে 6 ইন্টু 1.5 সেটার উপরে হোল স্কোয়ার। এটা যদি আমরা বসাই তাহলে হচ্ছে 6 ইন্টু 0.5 এর উপর স্কোয়ার প্লাস 6 ইন্টু 1.5 এর উপরে স্কোয়ার। এটা করলে আসে কিন্তু 15 মিটার স্কোয়ার, যেহেতু এখানে এক্স সামেশন অফ এক্স স্কোয়ার আছে সে কারণে মিটার স্কোয়ার। ওকে, এবার সামেশন অফ ওয়াই যদি করতে চাই তাহলে এইখান থেকে দেখেন, এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে 4টা পাইল, এদের কিন্তু ওয়াই বরাবর কোনো ডিস্টেন্স নাই। তাহলে আমরা এখানে বসাবো 4 ইন্টু 0। এখানের যে পাইলটা সেটা ওয়াই বরাবর এতটুকু ডিস্টেন্স আছে, ভ্যালুটা কত, 1 মিটার। এরকম কয়টা পাইল আছে, এই লাইনে আছে 4টা এবং এই লাইনে আছে 4টা, তাহলে টোটাল কয়টা, 8টা পাইল। সবগুলোর ডিস্টেন্স কত করে, 1 করে। তাহলে 8 মাল্টিপ্লাইড বাই 1 এর উপরে স্কোয়ার। তো এটাকে যোগ করলে অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি এখানে কিন্তু 8 মিটার স্কোয়ার চলে আসবে, কারণ 8 ইন্টু 1 আর এখানে 4 ইন্টু 0। তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার বের করা শেষ, সামেশন অফ ওয়াই স্কোয়ার বের করা শেষ। এবার আমরা লিখবো আর ম্যাক্সিমামটা। খেয়াল রাখতে হবে কোন পয়েন্টটা ম্যাক্সিমাম পড়তেছে, এইখানে। সেই ভ্যালুটা কত আসবে, কম্প্রেশন পজিটিভ, তাহলে 4 মেগা নিউটন, পাইল আছে 12টা, তাহলে এক একটাতে আসবে এত। যেহেতু আমরা পজিটিভটা বের করতেছি তাহলে প্লাস দিলাম। এবার আমি এখানে নিব mx এর ভ্যালুটা। mx এর ভ্যালুটা কত, 1.6। এই যে mx এর ভ্যালুটা নিলাম, তো যখনই mx নিচে নিচে সামেশন অফ ওয়াই স্কোয়ার বসবে, তাহলে সামেশন অফ ওয়াই স্কোয়ার হচ্ছে 8, এবং আমার এই পাইলের ওয়াই এর ভ্যালুটা বসবে। তো এইখান থেকে এই পাইলের ওয়াই এর ভ্যালুটা কতটুকু উপরে, এতটুকু উপরে, হুইচ ইজ 1। তাহলে আমার এখানে বসে যাবে কত, একটা 1 বসবে, ঠিক আছে, এতটুকু হইলো। এরপরে প্লাস
এম এক্স নিয়ে বলছি, এবার এম ওয়াই নিতেছি। এম ওয়াই এর ভ্যালু কত? 1.2 মাল্টিপ্লাইড বাই, যখনই আমি এখানে এম ওয়াই নিছি তখন এখানে সামেশন অফ এক্স স্কোয়ার বসবে। সো 15 বসে গেল, আর এখানে বসবে এক্স এর ডিস্টেন্স। তাহলে এই যে পাইলটা আছে ম্যাক্সিমামটা, সেটা কতটুকু দূরে আছে? সেটা 1.5 পরিমাণ দূরে আছে। তো আমার এখানে মাল্টিপ্লাই হবে 1.5। এবার এটাকে হিসাব করলে আমি ম্যাক্সিমাম কতটুকু কম্প্রেশন আসতেছে এটা পেয়ে যাব। ওকে, সো ভ্যালুটা আসে 0.653, 0.653, এবং অবশ্যই আমরা ইউনিটটা বুঝতেছি, ইউনিটটা আসবে মেগা নিউটন পার মিটার স্কোয়ার, মেগা নিউটন পার মিটার স্কোয়ার। তো যেহেতু 653টা একটু ছোট ইউনিট হয়ে যায়, 1000 দিয়ে গুণ করে দিলে কিলো নিউটনে চলে আসবে, বাট থাক, আপাতত আমি এই অবস্থাতেই রাখি। আর ম্যাক্সিমামটা চলে গেল, এবার আর মিনিমামটা বের করতে হবে। এটার জন্য খুব বেশি কাজ নেই, মিনিমাম বের করবো যখন, তখন এইটা তো কম্প্রেশনে দিবে, এটার থেকে কোনো ছুটি নেই, এটা অলওয়েজ কম্প্রেশনে দিবে। ও সরি, এখানে আমি মিটার স্কয়ার দিচ্ছি ভুলে, এটা মিটার স্কয়ার না, এটা মেগা নিউটনে আসবে। এটা তো স্ট্রেস না, এটা লোড, ঠিক আছে, এটা মেগা নিউটনে আসবে। যাই হোক, তাহলে এখানে এক একটার জন্য লোড কত? 4/12। এরপরে এখানে যেহেতু আমাদের টেনশন আসবে এবং আমি কম্প্রেশনকে পজিটিভ ধরে লিখতেছি, তাহলে টেনশনটা মাইনাস লিখতে হবে। ভ্যালুটা কত? আমি এখানে প্রথমে এম এক্স নিলাম, যখনই এক্স নিব তখনই আমার ওয়াই এর ডিস্টেন্সটা বসাইতে হবে, ঠিক আছে। এই যে এক্স নিছি, তাহলে ওয়াই এর ডিস্টেন্স বসাইতে হবে। তাহলে এই পাইলটাতে যেহেতু কম্প্রেশন হইতেছে, এটার ওয়াই এর ডিস্টেন্স কত? এখান থেকে এতটুকু, হুইচ ইজ 1 মিটার। তাহলে আমরা এখানে বসাবো একটা 1, আর নিচে বসবে সামেশন অফ ওয়াই এর উপর স্কোয়ার, হুইচ ইজ 8। এরপরে মাইনাস, এখানে নিব 1.2 মাল্টিপ্লাইড বাই, যখনই আমি এই পাইলটা নিতেছি তাহলে এটার এক্স এর ডিস্টেন্সটা নিতে হবে। এক্স এর ডিস্টেন্সটা কত? যেহেতু আমি এখানে ওয়াই নিছি তাই এক্স এর ডিস্টেন্সটা হচ্ছে 1.5, মানে আগের ভ্যালুটাই 1.5, আর নিচে আসবে সামেশন অফ এক্স এর উপর স্কোয়ার, হুইচ ইজ 15। তো এটাকে যদি হিসাব করে ফেলি, তাহলে আমার আগের ক্যালকুলেটরে বসানো আছে, তো সাইনটা চেঞ্জ করবো, মাইনাস দিব একটা, আর কিছু না। তো মাইনাস দিলে আমার এই ভ্যালুটা আসে 0.0133, 0.0133, এবং ইউনিটটা কিছু আছে মেগা নিউটনে। আমরা চাইলে এটাকে কিলো নিউটনে নিয়ে যেতে পারি 1000 দিয়ে গুণ করে। তো আমাকে মোটামুটি এতটুকুই বের করতে বলছে, যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম লোড অন ইন্ডিভিজুয়াল পাইল। ম্যাক্সিমাম লোড হিসেবে আমরা শুধুমাত্র এখানে রিপোর্ট করবো কোনটা? 0.653 কে। এটাই আমাদের আনসার, ঠিক আছে। তো আশা করি আমরা মোটামুটি বুঝতে পারছি যে পাইলের অঙ্কগুলোকে আমরা কিভাবে করব। ইসেন্ট্রিসিটির অঙ্কে এর থেকে ঝামেলার করতে দেখি নাই, মোটামুটি এরকমই থাকে আর কি, ঠিক আছে। সেই টপিকটাকে আমি এতটুকুই রাখতেছি। টার্ম ফাইনালের কিছু অঙ্ক সলভ করে নিও, তাহলেই মোটামুটি হয়ে যাবে।